প্রধানমন্ত্রী এরা অবৈধ। দীর্ঘ নীরবতার পর হঠাৎই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এবার সরাসরি শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, বিজেপির বিজয়ীদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা সামনে আসতেই দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের নির্বাচনী জয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা, তবে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও ভারতের শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পর সংবাদে স্বাগত। দর্শক, শুভেচ্ছা জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে। দর্শক, আজকের সংবাদে আমরা আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা শুভেন্দু অধিকারীর ভিতরে হয়েছে তার বিস্তারিত আজ আপনাদের ভিডিওতে দেখাবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ কতটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে সরাসরি আমরা চলে যাই স্ক্রিনের পর্দায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তার পেছনে রয়েছে বড় কূটনৈতিক ও রাজনৈতিক ইঙ্গিত। কারণ 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া, গণহত্যার মামলায় আদালতের রায় এবং নির্বাচনে অংশ নিতে না পারার বাস্তবতায় হাসিনার ভবিষ্যৎ রাজনীতি এখন বড় প্রশ্নের মুখে। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হাসিনার সম্পর্ক বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণার সময় থেকেই শুভেন্দু একাধিকবার প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনাকেই তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেন। এমনকি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়েও কড়া অবস্থান নিতে দেখা গেছে তাকে। 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে শুভেন্দু অধিকারীর উত্থান ছিল একেবারে নাটকীয়। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখে পরিণত হয়েছেন তিনি। বিজেপির বিশাল জয়ের পর পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবেও তার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। শুধু রাজনৈতিক সৌজন্য নয়, শেখ হাসিনার এই অভিনন্দন বার্তাকে অনেকে ভবিষ্যতের আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত হিসেবেও দেখছেন। কারণ তিস্তা পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত রাজনীতি, পশ্চিমবঙ্গের নেতৃত্ব বাংলাদেশের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। এদিকে শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি ইতোমধ্যেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেছে।